দেবাশিস ধর এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং বর্তমানে বিজেপি প্রার্থী সোনারপুর উত্তর। দেবাশিস বাবু, এই আইনটা কতদিন চলবে? শ্যামাপ্রসাদ মুখার্জি একসময় বলতেন যে একটাই দেশে একটাই বিধান থাকবে, এক দেশ মে দো বিধান দো সংবিধান দো নিশান कैसे চলেগা। কাশ্মীরে ছিল, আমরা এরকমভাবে বাংলায় কিছু পকেটে পকেটে আলাদা আলাদা আইন রেখে দিচ্ছি, আর সেগুলো তারা জানেও, যারা এই ধরনের হাইওয়েগুলো বন্ধ করে দেয় বা শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, আপনি যার প্রতিবাদ করেছিলেন, এটা কতদিন চলবে? এটা শেষ, এরপরে কোনোভাবে এটা চলবে না। দিস ইজ দ্য এন্ড, ওখানে ফুল স্টপ পড়ে যাবে। আর এই সমস্ত ঘটনা ওয়ান অ্যান্ড অনলি তাই হচ্ছে মমতা ব্যানার্জি। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সমস্ত ঘটনা ঘটেছে এবং ঘটছে। শিশুপাল 100 বার, শ্রীকৃষ্ণ বলেছিল 101 বার যখন ওটা মানে অপরাধটা করবে, সেদিন কিন্তু উনি এটা নাশ করবেন। তো ওনার মনে হয় মমতা ব্যানার্জির 100 বার হয়ে গেছে, 101 বার চলে এসছেন। আমি 4 মে এই পুরো সাইকেলটা পূর্ণ হবে। আর সব থেকে বড় কথা, যেভাবে মানে এই গত 5 বছর উনি চালিয়েছেন, এটা পশ্চিমবঙ্গের একটা কালা অধ্যায়। আর আইন বলে যদি কিছু মাত্র টিকে থাকতো, মানে সেটা মানে আইনের শাসনের শব্দটাই অভিধান থেকে উঠে গেছে। আপনি যেটা বললেন একই দেশে দুটো সংবিধান, যেটা কাশ্মীরেও ছিল সেটা চলে গেছে। আর একটা কথাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে হিন্দু বাঙালি তুমি জেগে ওঠো। ওই সেকুলারিজম অনেক হয়েছে। সেকুলার মানে মার খাওয়া, মার্ডার হওয়া, দিনের পর দিন ধর্ষিত হওয়া, ভাঙচুর হওয়া, বাড়িঘর ভেঙে যাওয়া, প্লাস এই দেশের যারা বলতে পারেন দেশকে যারা ভালোবাসে তারাও বিভিন্নভাবে টর্চার্ড হয়েছেন। বাইরে থেকে লোকজন নিয়ে এসে এইভাবে একটা মানে চুরি করে, ছাপ্পা মেরে, মানুষকে মেরে, এই যে আমিও যেখানে আছি সেখানেও সন্ত্রাসের সাথে গত 2টো ভোটকে যেতে হয়েছে। তো এই পুরো সাইকেলটা আবার বলছি 4 মেতে শেষ হবে। আর কোনোদিন পশ্চিমবঙ্গকে এইরকম দিন দেখতে হবে না। আর যে সংঘর্ষটা আগে গোপাল মুখার্জি যে আমাদের পুরো জাতিটাকে রক্ষা করেছিলেন, ওই সময় কলকাতাতে উনি যেভাবে তার রিয়াকশন ছিল এবং তার ভূমিকা ছিল, সেই রকমও যে ভূমিকা এবারে ইলেকশন কমিশন নিয়েছে, আমরা যদি সঠিকভাবে সেদিন ভোটটা হয়ে যখন গণনা হবে, তারপরে এই যে যত দাপাদাপি, যত 21-এর যে আমাদের দুঃসহ স্মৃতি, সেটার অবসান ঘটবে। এবং সব থেকে বড় কথা, যারা এতদিন এই ঘটনা ঘটিয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যদি আমরা এটা এনশিওর না করি, তাহলে কিন্তু চিরকালের জন্য পশ্চিমবঙ্গের আইনের শাসন অবলুপ্ত হয়ে যাবে। হয়তো আমরা এর থেকেও কোনো খারাপ ঘটনা দেখব, যেটা গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তার থেকেও খারাপ ঘটনা ঘটবো। এই জন্য আবার বলছি, হিন্দু বাঙালি যারা রয়েছেন, অনেক তুমি সেকুলার হয়েছো, প্লিজ আর সেকুলার থেকো না। সেকুলার থেকে তুমি সবকিছু নষ্ট করে দিই। কেন সেকুলার সেটাও জানো না। প্রত্যেকের আত্মরক্ষার তাগিদ আছে, আত্মরক্ষার সকলের অধিকার আছে। সেই জায়গাতে তুমি যদি না করে শুধু মার খেতে 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 এমন জায়গায় পৌঁছে গেছো, বাঙালি প্লিজ জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকো না। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস ধর এই মুহূর্তে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।